হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে দাদাটা তোমার রিকভার ভিডিও দেখবে, এ দাদা ওমানে থাকে। সে মানসিক সমস্যাতে অনেকদিন কষ্ট করেছে। তো তার কি সমস্যা, কি হতো টোটালি সে এই ভিডিওর মাধ্যমে বলেছে। প্লাস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তো আজকে রিকোয়েস্ট থাকলো তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য। আশা করি এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো ১ম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তো অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে নিচে কমেন্ট করে দিও। আর আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো একটা লাইক করে দিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখো। যে দাদা তোমার যে এই যে মানসিক সমস্যা যে ঘটে গেছে জীবনের মধ্যে মানে কিভাবে ঘটেছিল তোমার গল্পটা যদি সবাইকে শোনাতা। আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে শুরু করি। আজ থেকে ৭-৮ বছর আগে ২০১৫ সালের দিকে আমি বিদেশে যাচ্ছিলাম, সৌদিয়া। মানে যাওয়ার সময় আমি তো একদম পুরাতন মানুষের মতো এয়ারপোর্টে আমার যেই মানে আমি সব কিছু চালু টাইপের মানে ছিলাম, যাচ্ছি সবার সাথে কথা বলতেছি, সবাই আমাকে জিজ্ঞেস করতে আমি পুরাতন কিনা। তাই বলছি না, আমি নতুন। তো সুন্দরভাবে চলে গেছি, ওখানেও সময় পার করছি, ভালো সময়। তো আসার সময় হঠাৎ করে মানে আমি তো আর বিমানের কিছু বুঝি না, হঠাৎ করে সবাই বড় বিমানে করে আসতেছি, আসার সময় ১-১.৫ বছর পরে বিমানে হঠাৎ করে হচ্ছে কি বিমানের ফাঁকা মনে হয় একটু কাঁপতেছে। তো এটা সব সব বিমানেই কাঁপে। তো আমার পাশের সিটে যে আছে ও আমাকে দেখাইছে একটু। তো বিমানটা একটু এমনিতে বিমানে হচ্ছে কি রাস্তা চেঞ্জ করলে একটু বিমান কাঁপে, পাখাগুলো কাঁপে। তো আমি উঠে দেখে আমি বুঝি না, আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি। তো ভয় পাওয়ার পরে এরপর থেকে দেখতে আমার সব কিছু এই টাইপের কিছু হলে অটো ভয় লাগে, এরকম কিছু হলে অটো ভয় লাগে। তো এরপরে হঠাৎ করে দেখি যে তো আমি ভয় পাচ্ছি, কী রে কী হলো, কোনো কিছু হয়ে গেল না তো? এরপর আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলে এটা কিচ্ছু না। তো আমি বলছি হার্টের কোনো সমস্যা হয়েছে কি না? তো ডাক্তার আমাকে পরীক্ষা করছে, হার্টের পরীক্ষা দিছে, বলে যে না কিচ্ছু না। তো এরপর আমি স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করতেছি। ১-১.৫ বছর পর আমি এই দেশে চলে আসছি, ওমানে চলে আসছি ২০১৬-১৭ দিকে। তো এরপর আমি যখন আমার ফ্লাইটে ভয় লাগে, তখন ভয়টা কাটে নাই। তো রাস্তা দিয়ে যখন হাঁটি, কোনো গাড়ি আমার পাশ দিয়ে জোরে গেলে ভয় লাগে একটু, শুধু তাৎক্ষণিক ভয়টা লাগে, এরপর আর লাগে না। এভাবে 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 যাচ্ছিল। তো এরপর আবার দেশে গেছিলাম, আবার কী করছি, সবগুলো পরীক্ষা করছি। ডাক্তার আমার কী করছে, বলো যে এটা কিচ্ছু না, এটা জাস্ট একটা মনের ভয়। আমাকে বলছিল এটা ফোবিয়া। হ্যাঁ, তো আমি ওই সময় এত কেয়ার করি। আমি তো যখন একটু সমস্যা হয়, হয়তো বা ৬ মাসে একবার, ৫ মাসে একবার, বছরে একবার, কাল্লি কাল্লি আর হলেও কী করবো, আমি বুঝতেছি না কী সমস্যা, এভাবে চলে যাচ্ছে। হঠাৎ করে কী করছে একদিন এরকম আমি নামাজ পড়তে গেছি মসজিদে। হঠাৎ করে নামাজের পরে আমার অটোমেটিক মাথাটা ঘুরে উঠলো, চক্কর মেরে উঠলো। তো এরপর থেকে কিন্তু ওই যে আগে বছরে ৬ মাসে একবার ভয় লাগতো, এই ভয়টা কন্টিনিউ হয়ে গেছে। এখন আর ভয় কাটে না। সবসময় খেতে বসলে ভয় লাগে, ঘুমাতে গেলে ভয় লাগে। মানে রুমের যারা আছে আর ওদেরকেও বলছি একটু একটু, তো বুঝতে পারছি কী রে আমি এরকম সাহসী মানুষ ছিলাম, হঠাৎ করে আমার এরকম কেন? এখন এটার কোনো সমাধান পাচ্ছি না, এখন সমাধান খুঁজতে অনেকগুলো ভিডিও দেখছি ইউটিউবে। কিন্তু এই যে এটার নাম হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, তো সেটা জানতাম না। ওখানে অনেকগুলো আছে, কিন্তু ওখানে ডাক্তারে যেটা সলিউশন দেয়, যেটা সত্যি কথা, যারা অসুস্থ হয়ে সুস্থ হয়, যারা মানুষকে যেটা সলিউশন দেয় ওটাই হচ্ছে বেস্ট। ডাক্তারের সলিউশনটা বেস্ট না, কারণ ডাক্তাররা তো অসুস্থ হয় নাই, এরা জাস্ট রুগীর থেকে শুনে বলে। তো ডাক্তারের সলিউশন দিয়েছিল যে যখন ভয়টা লাগবে তখন অন্যমনস্ক হয়ে যাবেন, অন্যদিকে মন দিয়ে দিবেন। তো এরকম করে দেখছি, কিন্তু এটাতে সমাধান হয় না। যখন এরপরে এভাবেই চলতে থাকে, এর মাঝখানে তো আমার অনেক সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়। এরপর আবার তোমার ভিডিওগুলো আছে, তোকে বললো তোমার আগে একজনের নাম আমি ঠিক ইফতিকার নাকি একজনের ভিডিও দেখছিলাম, ওর সাথে আমি যোগাযোগ করি না, তোমার সাথে যোগাযোগ করছি, যেহেতু তোমার দেখিতে অনেকগুলো রিকভার ভিডিও আছে, তোমার সাথে কথা বলছি, তুমি আমাকে সবগুলো বুঝিয়ে দিছ। মানে এভাবে করলে এটা হয়, এভাবে করলে এটা হয়। তো আমি করতেছি। তো এরপরে এরপরে হয়েছে কি, তো এভাবে করে যাচ্ছি। এরপরও তুমি আমার শিখিয়ে দিচ্ছ যে বয় ফেলে বয় ফেলে অন্যদিকে অন্য মানুষকে হইও না, বয় ফেলে সাহস করতে হবে। তোমাকে বয়টা দূর করার জন্য সাহস করতে, আজকে বয় পাচ্ছ, কালকে বয় পাচ্ছ, বয় ফেলে সাহস করতে হবে, তখনই তোমার বয়টা আস্তে আস্তে কেটে যাবে। তো তোমার এটা জ্ঞাটা তুমি যেটা আমাকে যেভাবে বলছো ওইভাবে আমি জ্ঞা করছি, তো আমার ওইটা বইটা অটোমেটিকলি কাটা শুরু হয়েছে। এর ভিতরে আমার গ্যাসের সমস্যা, ঘুমের সমস্যা, শ্বাসের সমস্যা, মাথা ঘুরা, বমি বমি ভাব, প্রস্রাবের সমস্যা, মানে কি বলবো, সমস্যা বলতে হলে আমাকে একটা খাতা কলম নিয়ে বসতে হবে। সমস্যা শেষ হয় না।
সমস্যা সত্যি, মানসিক সমস্যা যে যদি মানে গন্তি করা হয় না, কয়েকশো হয়ে যাবে প্রতিদিন এই তোমার একটার পর একটা কিন্তু পাল্টাতেই আমি থাকে। আমি একটা কথা বলবো, যারা ফেসে আছে তাদেরকে একটা কথা বলবো। অনেকেই ভাবে যে একটু করে বুকে ব্যথা হলে মনে হয় আমার হার্টের সমস্যা, আমার হার্ট অ্যাটাক হবে। অনেকেই ভাবে যে আমার এটা হবে। কিন্তু আমি সবাইকে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, আমার হার্টটা ভালো আছে না খারাপ আছে সেটা দেখার জন্য তো আমি একটা পরীক্ষা করতে পারি, ঠিক না? যদি তুমি পরীক্ষাটা না করো, তোমার যদি রিপোর্টটা না আসে, তুমি যতক্ষণ সাহস রাখবে না কেন, হঠাৎ করে তোমার সাহসটা অটোমেটিক চলে যাবে। সাহস আজকে রাখতেছো, কালকে রাখতেছো, পরশু দিন তোমার সাহসটা থাকবে না। সেই জন্য আমি সবাইকে একটা কথা বলবো যে আপনার যখন এরকম লাগে, আপনি ওই টেস্টটা করেন, রিপোর্টটা হাতে নেন, দেখবেন রিপোর্টটা ভালো। তখন আপনার হলে বলবেন যে ধরতে এগুলো কিচ্ছু না, এগুলো আমাকে অ্যাংজাইটি করতেছে, এগুলো কোনো কিচ্ছু না। আমি তোমাকে একটা সাপোজ একটা কথা বলি, আমার বুকের বাম পাশে ব্যথা, বুকের বাম পাশে হাড় থাকে, বুকের বাম পাশে ব্যথা, মানে ব্যথা যায় না, অনেক সাহস করি, যায়ও না। এরপর কী করছি, আমি 3টা হাড়ের পরীক্ষা করছি, যেগুলো সবচেয়ে ভালো ভালো ওগুলো করছি। তো এগুলোর রিপোর্ট যেদিন থেকে দেখছি, ওদিন থেকে আমার বুকে আর ব্যথা করে না। রিপোর্টটা যখন ভালো দেখছি, তাহলে দেখো এটা কিসের, ওটা তো আমাদের মনের, সেটা আর কি। তো এভাবেই আর কি সব কিছু। এটা আমারও হয়েছিল অনেকবার, যে ধরো কোথাও একটা ব্যথা করছে, সমস্যা হচ্ছে, তারপর সব টেস্ট নর্মাল হয়ে গেল, অটোমেটিক ব্যথা ওখান থেকে সরে গেল। হচ্ছে কি, গ্যাসের সমস্যা হবে। তো গ্যাসের সমস্যা হলে আমাদেরকে, আমরা এমনিতে গ্যাসের সমস্যা হলে কী করি, তেলের জিনিস কম খাই, ভাজা পোড়া কম খাই। তো এই টাইমে তো অটোমেটিক হয়ে যায় গ্যাসের সমস্যা। তাহলে আমাদেরকে কী করতে হবে, ওগুলো অ্যাভয়েড করতে হবে, আরও একটু বেশিভাবে করতে হবে, যেন না এটা অটো হচ্ছে যেহেতু, এটা অনেক সময় গ্যাসের ওষুধ খেতে থাকলেও ঠিক হয় না। আর ঘুমের সমস্যা, এই সমস্যা তো ঘুমের সমস্যাটা অনেক। তো আমাকে ডাক্তার ঘুমের সমস্যার জন্য ঘুমের ওষুধ দিয়েছিল। ঘুমের ওষুধ এত পাওয়ার না, একদম সবচেয়ে কম পাওয়ারটা। তো আস্তে আস্তে ওটা কিছুদিন চলার পরে আমি অটোমেটিক আস্তে 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 বন্ধ করেছি। এখন মাশাআল্লাহ আমার অনেক চমৎকার ঘুম হয়, এখন আমার অনেক চমৎকার ঘুম হয়। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে কি, এগুলো তো মেন কথা হচ্ছে একটু ধৈর্য। আমি কখন সুস্থ হব এটা না করে, আমি যখনই সুস্থ হই, আমি এটা নিয়ে থাকি, আমি ধৈর্য ধরি, আমি সাহস করি, দেখগুলো অটোমেটিক চলে যাবে। অটোমেটিক চলে যাওয়ার পরে দ্বিতীয়বার আবারও যদি আসে, তখন তুমি বলতে পারো আরে এটা তো হওয়া জিনিস, এটা আর কি হোক, আমি হয় আমার থেকে গেছে আবার উঠছে আর কি, সেটা আর কি। তো আমাদের এখানে, হ্যাঁ হ্যাঁ, তো আসলে যারা বিশেষ করে মানে এগুলোতে ফেসে আছে, তাদেরকে বলবো সাহস রাখতে হবে। এগুলো হবেই, এগুলো থাকে, এগুলো আমাদের আগেও ছিল। মাথা ব্যথা, জ্বর, তারপর গ্যাসের সমস্যা, এটা আমাদের আগেও ছিল। কিন্তু এই অ্যাংজাইটিতে আসার পর এটা আমাদের ব্রেনে সবসময় বলে দেয়, এই অ্যাংজাইটি মানে হচ্ছে আমাদের ব্রেনে বলতে আমার কিছু হয়ে গেল না তো। কিন্তু আগে আমাদের হইতো, তখন আমরা বলতাম না, আরে জ্বর হয়েছে, কি হয়েছে, হ্যাঁ। একটা ডাক্তারের কাছেও যাই না আমরা, জ্বর হলে কী করতাম, আমাদের বাংলাদেশে একটা নাফা বলে, নাফা, 3 বেলা 3টা নাফা খেয়ে নিতাম, অটোমেটিক ভালো। এইটাই আর কি। গ্যাসের ওষুধের জন্য কখনো দিন ডাক্তারের কাছে যেতাম না, গ্যাসের ওষুধ খেয়ে ফেলতাম। তো এটাতে যেহেতু একটু অটোমেটিক একটা মনের ভিতরে একটা সংকোচ হয়, ভয় লাগে, তো সেই জন্য আমাদেরকে এটা একটু বিরাট আকারে সমস্যা করে। তো সেই জন্য আমাদেরকে এটা ঘুরে ফিরে থেকে যায়। আমি বললাম না তোমাকে, ওই যে ব্যথা হচ্ছে, যখন রিপোর্টটা পাইছি ওদিন থেকে ব্যথা গায়েব। তাহলে ভাবো, তাহলে যে রিপোর্টের আগে যেসব ব্যথাগুলো হচ্ছিল, সেগুলো কিসের ব্যথা ছিল? এগুলো হচ্ছে, এগুলো কোনো ব্যথা না, এগুলো হচ্ছে ভুয়া ব্যথা, এগুলো আমাদের ধারণা আর কি। আমরা, হ্যাঁ, তুমিও দেখেছি। এমনিতে এই সমস্যায় তুমি কতদিন মতো ছিলে, কষ্ট কতদিন ছিলে তাও? এটা তো আমি প্রথমে যেটা ছিল বছরে 6 মাসে একবার হতো, ওটাতে ফেসেছিলাম আমি প্রায় 7 বছর। আর এটা তো হচ্ছে কি প্রায় 10 মাস, 10 মাস। 10 মাসের থেকে আমি 3 মাসের সময় বুঝে গেছি এটা, হ্যাঁ 3 মাসের সময় বুঝে গেছি যে এটা কি। 3 মাসের পর আমি এগুলো নিয়ে আর এত বেশি কষ্ট পাইনি। 3 মাস, 2-3 মাস আমি কষ্ট পাইছিলাম, 2 মাস। এরপর থেকে যখন বুঝে গেছি কষ্ট পাই না, কিন্তু কষ্ট হয়, পাই না যে এটা না। তুমি যতই বুঝো না কেন, যখন তোমার মনে করো তুমি নিশ্চয়ই নিতে পারতেছো না, তখন তুমি বলছো এটা কিসের থেকে হচ্ছে, এটা অ্যাংজাইটির থেকে হচ্ছে। তুমি বুঝতেছো অ্যাংজাইটির থেকে হচ্ছে, কিন্তু তোমার শরীরে যে একটা কষ্ট হচ্ছে, নিশ্চয়ই নিতে পারছো না, এটা তো কষ্ট, এটা তোমার হচ্ছে, এটা তুমি বুঝলেও হবে না বুঝলেও হবে, কিন্তু বুঝার কারণে একটু তাড়াতাড়ি চলে যাবে। এটা হচ্ছে আর কথা, আর কিছু না। এই যে আমি সবাইকে বলি যে এগুলো অল্প অল্প করে মেনে নেওয়ার চেষ্টা করো, ভয়ের সাথে ফেস করার চেষ্টা করো। এই যে আমি তাদেরকে বলি, তা বলে এই না যে কষ্ট হবে না, মানছি ভয়ের সাথে ফেস করতে গেলে। এবার যাদের হয়েছে একমাত্র সে বুঝবে যে ভয়ের সাথে যখন কেউ ফেস করতে যায়, তখন ভেতরে কি একটা কষ্ট হয়। ওটা তুমি কাউকে বলে তুমি বোঝাতে পারবে না যে ভয়ের লেভেলটা কতটা। কেউ বুঝবে না এটা, কেউ বুঝবে, কারণ যার হবে না সে কখনো বুঝতেই হবে না, পারবে না।
এটা যার হবে না সে কখনো বুঝতে পারবে না। যত করে বুঝাও বলবে যে এটা কি কি এমন অসুখ, এটা তো কিছু না। সবাই কমন যেটা বলে যে এসব বিষয় নিয়ে চিন্তা করিস না, চিন্তা কে করতে চায়? চিন্তা তো চলে আছে, এটা তো অসুখের নামে হচ্ছে চিন্তার অসুখ। এই অসুখটাই হচ্ছে চিন্তার অসুখ। এটা মনের অসুখ, চিন্তার অসুখ। তো এটা না করলেও যে অটোমেটিক চলে আসে, এটা তারা বুঝবে না কখনো। একটা জিনিস জানতে চাই যে ধরো এখান থেকে যে তুমি এখন প্রায় স্বাভাবিক, এসব সমস্যা হয় না, তোমার মনে কি বলে যে এখান থেকে যে মানে সুস্থ হতে গেলে কি করা উচিত? সেটা হচ্ছে লাইফস্টাইল একটু চেঞ্জ করা দরকার। যেমন আজে বাজে চলা যাবে না, খাওয়া ঠিক করতে হবে। যখন যেটা সামনে পাই সেটা খেতে পারবো না। যেমন একটা কথা, আমার ঘুমের সমস্যা হচ্ছে, তো আমার চা অনেক পছন্দ, আমি যদি খেতেই থাকি ঘুমেতে এমনিতেই নর্মাল মানুষেরও চায়ের সমস্যা করে। তো আমি অসুস্থ হওয়ার পরও যদি আমি চা খাই তাহলে আমার ঘুম হবে না। গ্যাসের উল্টাপাল্টা এমনিতে গ্যাস জাতীয় জিনিস বলতে তেল ভাজা পোড়া খেলে সুস্থ মানুষেরও সমস্যা হয়। তো আমি অসুস্থ হওয়ার পরও যদি আমার গ্যাসের সমস্যা হয়, আমি যদি ওগুলো ছাড়তে না পারি তাহলে আমার গ্যাসটা যাবে কোথায়? হ্যাঁ, তারপর এইটাই, এইগুলো হচ্ছে আমাকে ছাড়তে হবে। কি মানে কিসের দিলে কি ভালো হবে সেটা তো আমি না, যারা এইসব সমস্যা অর্থাৎ সবাই জানে, কিন্তু ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। কিন্তু ওটা বলতে পারবে না যে আমি মনে হয় ছেড়ে দিতেই মনে হয় আমি ভালো হয়ে যাবো, ছেড়ে দেওয়ার সাথে সাথে। কিন্তু এটা আপনি বুঝে দেওয়ার পরও, আপনি বুঝে গেছেন এটা মানসিক সমস্যা, এটা কি জন্য হয়, এরপরও আপনি বুঝে যাওয়ার পরও এটা আপনাকে অনেকদিন তাড়া করতে পারে, এটা আপনাকে অনেকদিন বই বেড়াতে হতে পারে। এটা এটার মতোই যাবে, আপনি কখনো এটা দূর করতে পারবেন না। এটা একটা সময় হবে অটোমেটিক চলে যাবে। আমি তাড়াতাড়ি সুস্থ হব, 1 মাস 2 মাস 3 মাস পর তাড়াতাড়ি সুস্থ হবে, যারা এভাবে ভাববে জীবনে সুস্থ হবে না। এরকমটা নিয়ম না, আর এটা রুলস না। অবশ্যই সব ট্রিক গুলো আমি যেভাবে বলি এভাবে ফলো করতে চলে থাকো, তারপর দেখবে আস্তে আস্তে চলে যাবে। কিন্তু তুমি যদি ভাবো যে আমি 10 মাস ফলো করব, কি 1 বছর ফলো করব, কি 1 মাস, এভাবে কোনো সমস্যাই যাবে না। তুমি যে ধরো তোমার যে সমস্যা ছিল, চিন্তাধারাগুলো শুধু ভয় ভয় পেতা যে এটা হয়ে গেছে ওটাই হয়েছে, তার এই ভয়গুলো কি করে কাটালে? এই যে এভাবে বললাম না, প্রথমে একবার হয়েছে, আমার কথা হচ্ছে প্রথমে তুমি একবার ভয় পাও, হ্যাঁ, পরে বুঝতে পারবে যে এটা কিসের ভয়, এটা হচ্ছে কোনো ভয় না। যেমন আমার সর্বপ্রথম একবার পুরা গা একদম জ্বলে উঠছিল, হ্যাঁ, তো আমি ডাক্তারকে যখন বলছি, ডাক্তার আমাকে বলে যে ইগনোর, শুধু একটা কথাই বলে ইগনোর। মানে কি এগুলো কোনো সমস্যা না, ইগনোর। কিরে আমি এত সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বলে ইগনোর। পরবর্তী ইগনোর করতেছি অটোমেটিক, এটা পরবর্তীবার হলো আর আমি আর ভয় পাচ্ছি না, তখন ওটাই অটোমেটিক চলে গেছে। এইটাই হচ্ছে, এইভাবেই হচ্ছে সমাধান করতে হবে। হলেও বলবো যে এটা হোক না, এটা তো আগেও হইতো, এখনো হচ্ছে, সামনেও হোক, কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে এটা এটার থেকে হয়, সেটা আর কি। মানে কি বলতো, অনেকে ভাবে যে এগুলো যে এত রকমের সমস্যা, এরকম চিন্তার পরিবর্তন কি করলে কি ঠিক হয়ে যাবে? অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এগুলো চিন্তার পরিবর্তন করলে 100% ঠিক হবে। কিন্তু সময় দিতে হবে, আমি আজকে চিন্তার পরিবর্তন করছি, আজকে এগুলো বন্ধ হবে না। হয়তো আজকে পরিবর্তন করছি, এই পরিবর্তনটা আমাকে থাকতে হবে, আর ওটার সময় ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওটা একটা টাইম হবে যেটা নিজে নিজেই চলে যাবে। কিন্তু আমি ধরো আমি পরিবর্তন করে ফেলছি, আমি এখন বুঝি তো সব, তাহলে যাচ্ছে না কেন, এটা বলা যাবে না। এটা আপনার করার পরও থাকতে পারে। এমনিতে তোমার কাজগুলো দেখতে খুব সুন্দর লাগে। এখন কি ডিজাইন হচ্ছে? এখন এখন নতুন একটা ডিজাইন আছে, এটাকে এখানে বাহারাইনি বলে, ওগুলো করতেছি আমি তো বাজে এখন মানে 4টা 7। 4টে কত বললে? 7 তোমাদের ওখান থেকে 1.5 ঘন্টা পার্থক্য, 1 ঘন্টা 30 মিনিটের পার্থক্য। 1.5 ঘন্টার ডিফারেন্স। এমনিতে দাদা এখন আর যদি সমস্যা হয়, হয়, প্রবলেম হয়, বুঝিয়ে নিতে পারো বলো? না এখন আর এগুলো আর এখন তো বুঝে গেছি এগুলো কিসের থেকে হয়। নতুন একটা হলেও যদি নতুন একটা কোনো সিমটম হয়, সেটাও বুঝিনি যে এটার কারণে হচ্ছে, এটা নতুন। আর সিমটমের তো অভাব নাই, এখানে তোমার এমন সিমটম আসে, তোমার সিমটমের সাথে আমার সিমটমের মিল নাও থাকতে পারে, আমার সিমটমের সাথে অন্য কারো সিমটমের মিল নাও থাকতে পারে, কারো 10টা হয়, কারো 5টা হয়, কারো 100+ হয়ে যায়। ডাক্তারও বুঝে না, ডাক্তার শুধু বলে যে হ্যাঁ, মানে সিমটমগুলোতে যার হয় সে বুঝে। মানুষ ভুল করে, আমি দেখেছি, আমি প্রায় ভিডিওতে দেখি। ধরো আমার কমেন্টের উপরে ও বলছে দাদা তোমার কি এই সমস্যা হয়, মানে আমাকে বলছে না, ওটা অন্যদের সাথে মিলাচ্ছে, দাদা কি এটা তোমার সাথে এই সমস্যা, তোমার কি এই সমস্যা। এগুলো ভুল প্রসেস। তুমি যখন বুঝে গেছো তুমি তোমার প্রসেস ধরে এগিয়ে যাও, অন্যের দেখতে যেও না, না তো তুমি ফেসে যাবে মাঝখানে।
এটা আর কি, এটা এখন তো তুমি যখন এখন রিকভার হয়েছে, আগে যে একটা তোমাদের সাথে মিলে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে সবাই দেখো তাদেরকে, যে এই যে গ্রুপে থাকাকালীন না, যতদিন তারা গ্রুপের মধ্যে ছিল একটু প্রবলেম ছিল, বাট গ্রুপটাকে মানে ভেঙে দেওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি সবাই, এখন ওই যে কতজন ছিল ম্যাক্সিমাম ওই গ্রুপে, 21 জন না কয়জন, সবই সুস্থ হয়ে গেছে, কেউই না এগুলো আর। না, এগুলো মাথায় রাখলে একটু এগুলো আবার ঘুরে ফিরে থাকতে থাকে, সেটা আর কি। এগুলোর থেকে একটু যখন বুঝে যায় তখন এগুলোর থেকে দূরে চলে যাওয়া হয় ভালো। স্বাভাবিক লাইফে গিয়ে কাজকর্ম যেটা সেটাই করা, একটু খেলাধুলা করা, একটু ঘুরতে যাওয়া। তারপর হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যার যার মতো ইবাদত। তোমাদের ধর্ম যেভাবে বলা হয়েছে সেভাবে, আমাদের ধর্ম যেভাবে বলা হয়েছে সেভাবে ধর্মীয় কাজগুলো করা। তারপর আমি বলবো যে পারলে একটু মার্কেটিং করা, শপিং করা। শপিং করলে মনটা ভালো থাকে। শপিং করলে মনে হয় যে আমার আলমারিতে একটা ভালো কাপড় আছে, এটা পরে আমি ওখানে যাবো, এটা একটা মনে একটা শান্তি। আবার হালকা পাতলা পারলে কাউকে একটু সাহায্য করা, গরিবদেরকে, কোনো একটা অসহায়কে, এগুলো মনে একটা প্রশান্তি দেয়। যে বলি আমার প্রতি কোনো মানে অভিযোগ আছে নাকি, যেটা আমি সময় দিইনি বা আগে? এখন তো তুমি অনেকদিন পরে, তোমার ম্যাক্সিমাম রিকভার ভিডিও কতদিন পরে শুট করছি, হয়ে যায় বোধহয় 8 মাস পর না? 8 মাস কেন, অনেক দিন হবে। আমি দাঁড়াও, আমি কোথায় গিয়েছিলাম আসার সময় তুমি জয়েন করেছিল, অনেক দিন হয়ে যাবে না? না না, 7 মাস, 7 মাসের। তোমার কাছ সাথে ছিলাম 2 মাস, 2 মাস, 2 মাসের মতো। দেশে গিয়ে 5 মাস ছিলাম। এই তো 8 মাসে, হ্যাঁ হ্যাঁ 8 মাসে, 8 মাসে। আমি তো তোমাকে রিকভার ভিডিও আরো 5 মাস আগে দিতে পারতাম। আমি তো তোমাকে আরো 5 মাস আগে রিকভার, আমি তো সব বুঝে গেছি কোরবানির সময়ে। আমি এই তো এটা সেটা দেশে গিয়ে। আর একটা জিনিস ধরো, নতুন কিছু জানতে পারবে আজকে তোমার ভিডিও দেখে, যে তুমি ধরো প্রায় অনেক মাস আগে দিতে পারতা, তুমি এতদিন পরে দিলা। তুমি দাদা এইসব জানার পরে, বুঝার পরে আর কি সে আগের মতো সমস্যা হয়েছিল আর? একটু একগানি হয়, একটা একদম হয় না যে সেটা না, একটু হালকা পাতলা হয়, হলেও মেনে নিই, বুঝতে পারি যে এটা এই যে কারণে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিছু না, এটা 5% যেটুকু সমস্যা আছে ওটাকে মেনে নিতে হবে। এমনি যে ওই যে মারাত্মক আকারে যেসব সমস্যাগুলো আগে হয়েছিল, সেগুলো আর হয়েছে মানে এতদিন জার্নিতে? ওগুলো না, ওগুলো হয় না, ওগুলো হয় না, ওগুলো হয় না। এর টুকিটাকি এগুলো তো একটা দেখো, এবার কি বলতো, আমাদের চলার পথে অনেক হলো আমি ওটা ভাবি যে যদি একটু সমস্যা হোক বা এমনি সমস্যা, একটু হলেও ভাবি যে আমার তো এর থেকে অনেক বড় সমস্যা হয়েছিল একটা সময়, তাহলে আজকে ছোট সমস্যা, আমি এটার জন্য এত কষ্ট পাবো কেন, ভয় পাবো কেন? এর থেকে বড় সমস্যা সেটা আমি ফেস করছি, এটাতে কিচ্ছু না, এটাও থাকবে না। সেই আমি আগের খারাপটা ভাবি, এখন যে যেটা হয়েছে এটার থেকে আগে খারাপটা ভাবি যে এটা আমি অনেক ভালো আছি, আমি এভাবে মনকে বুঝাই। আমার যারা ভিউয়ার্স আছে, যারা আমার ভিডিওগুলো দেখে, অনেকে আছে যাদের রিকভার আমি ভিডিওগুলো দিই, তারা তারা দেখে তারা ভাবে যে তাদের হয়তো বেশি কষ্ট হয় না, কিন্তু তুমি বলো দাদা একটা কথা, আমার সাথে যারা জয়েন হয়েছে কি কষ্টতে না জয়েন হয়, প্লাস তুমিও বলো সবাই যারা জয়েন হয়েছিল কি কষ্টতে না জয়েন হয়। কিন্তু এই যে এখন যে বলছে কিনা ভিডিওর মাধ্যমে, যে তখন তারা ভাবে যারা এখন ফেস করছে যে না আমাদের মতো হয়তো কষ্ট তারা পায়নি, না তো এত তাড়াতাড়ি কষ্ট থেকে রিকভার কি করে সম্ভব? এটা 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 ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা কষ্ট, কারো কোনো কষ্ট কম না, সেটা হোক অ্যাংজাইটির কষ্ট, সেটা হোক এমনি রোগের কষ্ট, শারীরিক কষ্ট, কোনো কষ্ট কম না। আমি বলি আমার যদি একটু নাকে সমস্যা হয়, নাকের সমস্যা, নাকে ব্যথা হয়েছে কিছু একটু, আমি বলতে মনে হয় সব কষ্টই মনে হয় নাকের সমস্যায়। এই যে নাকটা দিয়ে কিছু ফেলতে পারতেছি না, নাকটা ধরতে পারছি না, এত ব্যথা। কিন্তু যার কানের সমস্যা বলো তো, হে কানের সমস্যার মতো মনে হয় পৃথিবীতে কোনো সমস্যা নেই। যার চোখে সমস্যা বলো যে চোখটাই সব কিছু, দুনিয়াটা চোখ দিয়ে দেখি, এই চোখেই সমস্যা। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা ছোট না। তাই কোনো সমস্যাই ছোট না। আর যারা বলে যে না, হয়তো যাদের ভিডিও এখন শুট করি দিয়ে ভাবে যে হেসে হেসে কথা বলছে, তারা ভাবে যে না বোধহয় আগে তারা কষ্টই করেনি, কিন্তু কষ্ট যে পার করে এসছে সেই জানে যে কতটা কষ্ট সে ফেস করেছিল। আমরা কীভাবে ইমার্জেন্সি দৌড়াইছি, কত ডাক্তারের, কত টাকার ডাক্তারের কিছু উড়াইছি, এক একটা পরীক্ষা 3-4 বার করে পর্যন্ত করছি না। ওইটা ঠিক আছে, আমি যেটা বলতেছি যাদের ভয় লাগে এরা হচ্ছে পরীক্ষাটা করে ফেললে ভালো, টেস্ট রিপোর্টটা নিয়ে ফেললে এরপর বুঝতে হবে যে এটা কিচ্ছু না, এটা এমনিতেই হচ্ছে। রিপোর্টটা হাতে চলে আসলেই এদের কি অনেকটা 50% ওকে নেই, ওরা পজিটিভ হয়ে যেতে পারবে, 50% ওখানে সুস্থ হয়ে যেতে পারবে, যদি কোনো ভয় থাকে ওটার ভয়টা কাটানোর জন্য রিপোর্টটা নিয়ে ফেললে। সেটাই, এগুলো কিছুই না দাদা, একদম মনের ভুল। যারা যারা ধরো আমাদের এই রিকভার ভিডিওটা দেখছে, যারা এই সমস্যার মধ্যে আছে, তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? আমি বলবো যে এইটার জন্য ধৈর্য ধরতে হবে, নির্দিষ্ট কোনো টাইম বেঁধে দেওয়া যাবে না আমি এতদিনে সুস্থ হব। হ্যাঁ, আপনারা ভগবান বলেন, আমরা আল্লাহ বলি, আল্লাহ আমাদের
হ্যাঁ, আমাদেরকে সুস্থ করবে যখনই করে। কারণ এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর মতো কেউ ভালোবাসে না। আমাদেরকে যিনি বানিয়েছেন সৃষ্টিকর্তা, ওনার মতো আমাদেরকে কেউ ভালোবাসে না। আর এমনিতেই অনেক সময় কাজ করে না, মাথায় কাজ করে না, ব্রেনে কাজ করে না, এইরকম হচ্ছে কেন? তখন একটা যদি রিকভার ভিডিও দেখে, আরে এই ভাইটা তো অনেক বিন্দাস আছে, উনি তো আমাদের মতো ছিল, তাহলে আমিও মনে হয় ওনার মতো হব। তখন একটা সাহস চলে আসে আর কি। সেটাই এই রিকভার ভিডিওর কাজটাই হচ্ছে এটা মানুষকে একটু সাহস দেওয়া, একটু উৎসাহ দেওয়া, আর এটা বোঝানো মানে এই এই অসুখ থেকে একদিন না একদিন সবাই মুক্তি হবে। হ্যাঁ, আর কোনো অসুখেই চিরস্থায়ী না। যে আমি বললাম না, সৃষ্টিকর্তা উনি আমাদেরকে এমন কোনো বোঝা চাপিয়ে দিবে না যেটা আমরা কি বই বেড়াতে পারবো না। এমন কোনো বোঝা দিবে না, এটা আমাদের কোরআনের একটা আয়াতে আছে। উনি এমন কোনো বোঝা আমাদেরকে দিবেন না যেটা আমরা বই বেড়াতে পারবো না। উনি আমাদের বললাম না, সবচেয়ে বেশি উনি আমাদেরকে ভালোবাসে। হয়তো আমাদেরকে পরীক্ষা করার জন্য এনে দিয়েছে, হয়তো আমাদেরকে আমরা ওনার রাস্তার থেকে দূরে সরে গেছি, উনি আমাদেরকে যা যা করতে বলছে আমরা তাই করতেছি না, বিদায় এটা দিতে ওনার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। যাই হোক, হ্যাঁ, এটা আমরা অভিশাপ না ধরে এটাকে আশীর্বাদ ভাববো, আর এটার মাধ্যমে আমাদের লাইফটাকে আমরা সুন্দর করে সাজাবো। আমরা যেগুলো আমাদের লাইফে খারাপ কাজ করতাম, যেগুলো আমাদের জন্য ঠিক না, ওগুলো আমরা ছাড়বো, আবার নতুন করে আমরা ভালো কাজ অ্যাকসেপ্ট করবো। ওই বললাম না, মানুষের বিপদে আপদে আসবো, পারলে মানুষকে কিছু গরিবকে সাহায্য করবো, তারপর নিজের জন্য একটু হালকা পাতলা শপিং করব, একটু ঘুরতে যাবো। শপিং করো এক ধরনের কি, আর দান মানুষকে সাহায্য করলেও ব্রেনে একটা হরমোন রিলিজ হয়, যেটা একটা প্রশান্তির হরমোন। তো যাদের কাছে টাকা আছে এরা পারলে হালকা পাতলা মানুষকে গরিবকে সাহায্য করবে। এইটাই আর কি আমাদের। সেটাই তাহলে ইনশাআল্লাহ সবাই একদিন সুস্থ হয়ে যাবে, সবাই ইনশাআল্লাহ, এখানে কেউ থাকবে না, সবাই একদিন সুস্থ হয়ে যাবে। তো সুস্থ হয়ে গেলো। তুমি ভাবো, ওই তুমি যখন ম্যাক্সিমাম প্রায় কয় মাস আগে যখন আমাদের সাথে একটা টিম ছিল, তুমি ভাবো কতজন না ছিল, তাদের সবারই রিকভার প্রায় তো দিতে পারবো না, কারণ তুমি তো জানো সবাই তো দেওয়া সম্ভব না। তো তারা সবাই এখন আর আমাকে ফোন খুব কম, যারা নতুন আছে তারা, বাদ বাকি কেউই নাই, সবাই রিকভার হয়ে গেছে। নতুন যারা আসে তারা তোমাকে অনেক বেশি কল দিবে, এরা বুঝে না বিদেই, যখন বুঝে যাবে এরাও আর কল দিবে না, যারা বুঝে যায় এরা আর কল দিবে না। সেটাই, সেটা আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল করলে আমরা, ধরো আমাকে না সবাই ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা তোমাকে অনেক ভালোবাসে, যেটা সত্যি কথা। আমি অনেক ভালোবাসি সেটা তোমাকে সবাই বলার কারণ এই যে তোমার সময়ে কি এ ধরনের কোনো রিকভার ভিডিও বা এই যে অসুখটা কি, এটাও বোঝার জন্য তুমি ইউটিউব সার্চ করলে ইউটিউবে পাও নাই, কারণ ওই সময় অ্যাভেলেবেল ছিল না এটা কী রোগ, এইটাও বুঝে না। এখন তো সবাই 15 দিনে 10 দিনের মাথায় ইউটিউব সার্চ করলে এটা কেন হচ্ছে, এটা কিসের রোগ, মানুষ পেয়ে যাচ্ছে। তাদের তো এটাই হচ্ছে কি বলবো, তাদের কি বলবো, তারা তো অল্প কষ্টের পরে তো বিষয়টা বুঝে যাচ্ছে, বাট আমাদের সময় বিশাল কষ্ট হয়েছিল। সেটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় না বোঝা এটা কি অসুখ, খালি এটা নিয়ে গবেষণা, এটা নিয়ে ডাক্তারের কাছে কাছে দৌড়া, টাকা নষ্ট করে। এখন তো টাকাও নষ্ট করতে হয় না, না 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 না, এখন তো একটু করে বুঝতে চলো, হবে। ভিডিও অনেক বড় হয়ে গেল। তুমি ভালো থেকো, ঠিক আছে। তোমার লাইফ যেন আরো সুন্দর হয়, ভালো থাকে, ভালো কাটে, এটাই প্রার্থনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই আমিও সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দিক, আর তোমাকেও আল্লাহ তাআলা তোমার কাজেও বরকত দিক, কারণ তোমার কাজটা অনেক ভালো কাজ, এটা চালিয়ে যাও। হ্যাঁ, আর সবাইকে বলবো ধৈর্য ধরেন। হ্যাঁ, ধৈর্য ধরলে সব কিছুর সমাধান একদিন হবেই হবে।